ওকে, এবার বিজ্ঞান পদার্থবিজ্ঞানের যে পরিসরটা, এই পরিসরটা যেমন আমরা বলতে পারি যে এখানে পরিসরটা বলতে পদার্থবিজ্ঞানের সাথে অন্যান্য বিষয় সম্পর্কিত হয়ে যে বিষয়গুলো গঠিত হয়, এটাই মূলত পদার্থবিজ্ঞানের পরিসরের আলোচ্য বিষয়গুলো। যেমন আমরা অ্যাস্ট্রোনমি প্লাস ফিজিক্স, এটা আমরা দুইটা অ্যাড করে আমরা অ্যাস্ট্রোফিজিক্স। তারপরে বায়োলজি প্লাস হলো ফিজিক্স, এটা হলো বায়োফিজিক্স। তো এরকম ভাবে কেমিস্ট্রি প্লাস হলো গিয়া ফিজিক্স, কেমিক্যাল ফিজিক্স। এছাড়াও যেমন হচ্ছে মেডিকেল প্লাস মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে মেডিকেল ফিজিক্স, তারপর ভূতের ক্ষেত্রে জিওগ্রাফি, জিওফিজিক্স। তো এই বিষয়গুলো ছিল আমাদের ফিজিক্স পদার্থবিজ্ঞানের পরিসরের বিষয়। তো পদার্থবিজ্ঞানের এই পরিসরকে পদার্থবিজ্ঞানকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। পদার্থবিজ্ঞানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গিয়া আপনার চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হলো গিয়া আধুনিক পদার্থবিজ্ঞান। চিরায়ত বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের যে এগুলো আছে, এগুলো আমরা এখন নিয়ে আলোচনা করব। আর আমাদের যে আধুনিক ফিজিক্স, এটারও আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। এই শ্রেণীগুলো আমরা এখন শ্রেণীবিন্যাসটা দেখব। এবার ফিজিক্সকে যে দুই ভাগে ভাগ করা যায়, তার মধ্যে আমরা প্রথম ভাগটা দেখি যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত বলবিদ্যা। এই ক্লাসিক্যাল ফিজিক্সকে মূলত বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপগতিবিজ্ঞান, বিদ্যুৎ এবং চৌম্বক বিজ্ঞান এবং হচ্ছে গিয়া আলোক বিজ্ঞান, এই পাঁচটা ভাগে মূলত প্রথমত পাঁচটা শ্রেণী আপনাদের বইয়ে রাখছে। এখন আপনারা যখন উপরের লেভেলে যাবেন তখন প্রত্যেকটা শ্রেণী নিয়ে আবার আলাদা আলাদা আপনি এগুলোর উপরে কাজ করতে পারবেন। এখন জাস্ট আমাদের যেহেতু নবম শ্রেণী, আপনারা জাস্ট এই শ্রেণী বিভাগটা একটু মনে রাখেন নৈবিত্তিকের জন্য আর কি। ওকে, 2 নম্বর আমরা এখন জানবো যে মডার্ন ফিজিক্স। এখন এই মডার্ন বা আধুনিক পদার্থবিজ্ঞানকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। এর মধ্যে প্রথমটা হলো গিয়া কোয়ান্টাম বলবিদ্যা, প্রথমটা হলো কোয়ান্টাম ফিজিক্স। তারপর একটা হলো গিয়া পারমাণবিক আণবিক পদার্থবিজ্ঞান অথবা অ্যাটমিক বা মলিকুলার ফিজিক্স। তারপর হলো গিয়া নিউক্লিয়ার ফিজিক্স। তারপর হলো গিয়া সলিড স্টেট ফিজিক্স বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। দেন আমাদের তারপরে আছে যে পার্টিকেল পদার্থবিজ্ঞান বা কণা বিজ্ঞান আর কি, যেটা বলি আমরা। তো এটা ছিল আপনাদের যে ফিজিক্সকে দুই ভাগ করা হয়েছে। এই দুইটা ভাগ, একটা হলো গিয়ে চিরায়ত বিজ্ঞান, আর একটা হলো যে আধুনিক পদার্থবিজ্ঞান। তো আশা করি আপনারা এগুলা জাস্ট একটু মনে রাখবেন যে আপনাদের এমসিকিউর জন্য।